এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ফিজিক্সের মাত্রা এবং একক। প্রকৃতিতে হওয়া ঘটনার অধ্যয়নই হচ্ছে ফিজিক্স। এতে প্রধানত পদার্থ এবং পদার্থের মধ্যে উপস্থিত শক্তির অধ্যয়ন করা হয়, যেমন উষ্ণতা, চুম্বক, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি। আর এই ফিজিক্সের জনক বলা হয় আইজ্যাক নিউটনকে। তাহলে ফিজিক্সের জনক কি আছে? আইজ্যাক নিউটন। তাহলে ফিজিক্সের জনক বলা হয় আইজ্যাক নিউটনকে। ফিজিক্সের উপাদানগুলোকে পরিমাপ করার জন্য আলাদা আলাদা একক বা ইউনিট রয়েছে, যেমন 1 নম্বর এফপিএস পদ্ধতি। আর এই এফপিএস পদ্ধতি অনুসারে ফিজিক্সের উপাদানগুলোকে পরিমাপ করত ব্রিটিশরা। এই কারণে এফপিএস পদ্ধতিকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি। কি বলা হয়? ব্রিটিশ পদ্ধতি। আর এই ব্রিটিশ পদ্ধতি অনুসারে দৈর্ঘ্য পরিমাপ করা হয় ফুটে, ভর পরিমাপ করা হয় পাউন্ডে এবং সময় পরিমাপ করা হয় সেকেন্ডে। আরও রয়েছে সিজিএস পদ্ধতি। আর এই সিজিএস পদ্ধতি অনুসারে ফিজিক্সের উপাদানগুলোকে পরিমাপ করত ফ্রেঞ্চরা। এই কারণে সিজিএস পদ্ধতিকে বলা হয় ফ্রেঞ্চ পদ্ধতি। তাহলে কি পদ্ধতি বলা হয়েছে? ফ্রেঞ্চ পদ্ধতি। আর এই ফ্রেঞ্চ পদ্ধতি অনুসারে দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেমিতে, ভর পরিমাপ করা হয় গ্রামে এবং সময় পরিমাপ করা হয় সেকেন্ডে। এবং তৃতীয় আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তোমার এমকেএস পদ্ধতি। আর এই এমকেএস পদ্ধতি অনুসারে সাধারণত ব্যবসা বাণিজ্য করা হয়। এই কারণে এমকেএস পদ্ধতিকে ব্যবসায়িক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বলা হয়। তাহলে কি আছে? ব্যবসায়িক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি। তাহলে ব্যবসায়িক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি কাকে বলা হয়? এমকেএস পদ্ধতিকে। আর এই ব্যবসায়িক বা মেট্রিক পদ্ধতি অনুসারে দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে, পরিমাপ করা হয় কেজিতে, সময় পরিমাপ করা হয় সেকেন্ডে। তাহলে আমরা এখানে কি পেলাম? ফিজিক্সের যে বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয় পরিমাপ করার জন্য প্রধানত 3টে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, যেটা ব্রিটিশ পদ্ধতি, সিজিএস পদ্ধতি, যেটা হচ্ছে ফ্রেঞ্চ পদ্ধতি, এমকেএস পদ্ধতি, যেটা ব্যবসায়িক বা মেট্রিক পদ্ধতি। আবার এই এমকেএস পদ্ধতির সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করা হয়েছে, আর যুক্ত করে তৈরি করা হয়েছে এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতি কোথা থেকে আসলো? এই এমকেএস পদ্ধতির সঙ্গে আরও কয়েকটি বিষয় যুক্ত করে তৈরি করা হয় এসআই পদ্ধতি। অর্থাৎ বলা যায় এমকেএস পদ্ধতির পরিবর্তিত বা মডিফিকেশন রূপ হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে আমরা 4 নম্বর কি পেলাম? এসআই পদ্ধতি। আর এসআই এর ফুল ফর্ম কি আছে? ইন্টারন্যাশনাল সিস্টেম ফর ইউনিট। আর পৃথিবীতে যত ভৌত উপাদান রয়েছে সেই সমস্ত ভৌত উপাদানগুলোকে এসআই পদ্ধতি অনুসারে 7টি এককে ভাগ করা হয়েছে। তাহলে এসআই পদ্ধতি অনুসারে ভৌত উপাদানের কটা একক রয়েছে? 7টি। তাহলে আমরা দেখব সেই 7টি একক কি কি রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এবং এই মাত্রার যে একক রয়েছে সেই একক বা ইউনিট। তাহলে আমরা এখানে কি পেলাম? মাত্রা বা ডাইমেনশন, এবং সেই মাত্রা বা ডাইমেনশনের একক বা ইউনিট। তাহলে এসআই পদ্ধতি অনুসারে 7টা ইউনিট বা একক রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। আর দৈর্ঘ্যকে ইংরেজিতে কি বলা হয়? লেন্থ।
এই কারণে এটা এল চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। আমাদের পরবর্তী সময়ে এই চিহ্নগুলো দরকার হবে, কারণ ইউনিট থেকে আমাদের পরিবর্তন করতে হবে মাত্রাতে, সেই সময় এগুলো দরকার হবে। তাহলে দৈর্ঘ্যকে কোন চিহ্নের সাহায্যে? এল চিহ্নে দেখানো হয়। আর দৈর্ঘ্যের একক কী রয়েছে এসআই পদ্ধতি অনুসারে? মিটার। আর মিটারকে দেখানো হয় এম চিহ্নের মাধ্যমে। 2 নম্বর মাত্রা হচ্ছে ভর, আর ভরের ইংরাজি কি আছে? মাস। এই কারণে এটাকে এম চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। আর এই ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এটা কে চিহ্নে দেখানো হয়। 3 নম্বর হচ্ছে তোমার সময়। সময়ের ইংরাজি কি আছে? টাইম। তাহলে এটা কোন চিহ্নে দেখানো হবে? টি চিহ্নের মাধ্যমে দেখানো হবে। টাইমের একক কি আছে? সেকেন্ড। সেকেন্ডকে এস চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। 4 নম্বর রয়েছে প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। আর এই বিদ্যুৎ প্রবাহকে আই চিহ্নের মাধ্যমে দেখানো হয়। আর এই প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কি আছে? অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ আই চিহ্নে দেখানো হয় এবং প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর অ্যাম্পিয়ারকে এম চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। 5 নম্বর রয়েছে উষ্ণতা বা তাপমাত্রা। আর তাপমাত্রাকে থিটার মাধ্যমে দেখানো হয়, আর এর একক হচ্ছে কেলভিন। আর কেলভিনকে কে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি পেলাম? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, ভর একক হচ্ছে কেজি, সময় একক হচ্ছে সেকেন্ড, প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। 6 নম্বর রয়েছে আলোর জ্যোতি। আলোর জ্যোতি বা আলোর তীব্রতা। আলোর জ্যোতি বা আলোর তীব্রতা একে সি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে ক্যান্ডেলা। কি আছে? ক্যান্ডেলা। এর চিহ্ন হচ্ছে সিডি। তাহলে আলোর তীব্রতা বা আলোর জ্যোতির চিহ্ন সি এবং এর একক হচ্ছে ক্যান্ডেলা, যেটা সিডি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। 7 নম্বর এবং শেষ, পদার্থের মাত্রা। আর এই পদার্থের মাত্রার কোনো নির্দিষ্ট চিহ্ন নেই, তা আমরা এটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এর একক হচ্ছে মোল। কি আছে? মোল। এম চিহ্নের মাধ্যমে এটা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে এসআই পদ্ধতি অনুসারে ফিজিক্সের যে বিষয়গুলো রয়েছে বা পৃথিবীতে যে ভৌত উপাদানগুলো রয়েছে, সেই ভৌত উপাদানগুলো 7টা এককে ভাগ করা হয়েছে। তাহলে 7টা একক কি আছে? মিটার, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা এবং মোল। আবার এই একক বা ইউনিটকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখব সেই একককে কোন কোন ইউনিট বা এককে ভাগ করা হয়েছে। একক, ইউনিট। তাহলে একক বা ইউনিটের কটা ভাগ রয়েছে? 2টো ভাগ রয়েছে। প্রথম যে ভাগ রয়েছে সেটাকে বলা হচ্ছে মূল একক। কি বলা হয়? মূল একক। এবং দ্বিতীয় ভাগটা রয়েছে লব্ধ একক। তাহলে কি আছে? মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট, লব্ধ একক বা ডেরিভেট। আমরা ফান্ডামেন্টাল ইউনিট সংক্ষেপে প্রকাশ করছি। ফান্ডামেন্টাল ইউনিট আর লব্ধ একক হচ্ছে ডেরিভেট। তাহলে মূল একক কটা রয়েছে আমরা পেয়েছি? এসআই পদ্ধতি অনুসারে 7টা রয়েছে। তাহলে সেই 7টা মূল একককে আমরা আবার ফের লিখে দেব। যেমন 1 নম্বর মিটার হচ্ছে মূল একক। 2 নম্বর কিলোগ্রাম
মূল একক, 3 নম্বর সেকেন্ড মূল একক, 4 নম্বর কেলভিন মূল একক, 5 নম্বর অ্যাম্পিয়ার মূল একক, 6 নম্বর ক্যান্ডেলা মূল একক, 7 নম্বর হচ্ছে মূল একক। তাহলে মূল একক হচ্ছে 7টা। আর এই মূল একক থেকে যে একক তৈরি করা হয় তাকে বলা হয় লব্ধ একক বা ডেরিভেটিভ। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন m/s বেগের সূত্র, তাহলে এটা কি আছে? লব্ধ একক। আবার আরেকটা রয়েছে m/ac² ত্বরণের সূত্র, তাহলে এটা কি আছে? লব্ধ একক। kg m/ac², তাহলে এটা কি আছে? লব্ধ একক। kg me²/ac², তাহলে এটা কি আছে? লব্ধ একক। তাহলে আমরা এখানে একককে দুটো ভাগে ভাগ করেছি, মূল একক এবং লব্ধ একক। এর পরবর্তী ক্লাসে এই লব্ধ একককে কিভাবে মাত্রা বা ডাইমেনশনে পরিণত করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে। ক্লাস এখানে শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।